নাম মেহজাবিন আক্তার, বয়স ২৮। আমি নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকি। স্থানীয় একটি কলেজে ইংরেজি পড়াই। পড়াতে পড়াতে অনেক সময় মনে হয় আমি কি শুধু বইয়ের ভেতরেই বন্দী হয়ে আছি? বাইরের পৃথিবী কি আমার জন্য কিছু রাখিনি? আমার বুকের ভেতর ধকধক করছিল। আমি মনে মনে ভাবছিলাম, আমি কি পাগল হয়ে যাচ্ছে? কেন আমি এই মুহূর্তটা এত উপভোগ করছি? রাকিব ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি চাই আপনার সাথে আরও সময় কাটাতে, শুধু ক্লাসরুমে নয়, বাইরেও। আমি চুপ করে তার কথাগুলো শুনছিলাম। আমার চোখ নদীর জলে আটকে ছিল। আমি বললাম, সময় কাটাতে চাইলে তুই আমায় কোথায় নিয়ে যাবি? রাকিব সঙ্গে সঙ্গে বলল, আপনার যেখানে ভালো লাগে আমি চলে যাব। আমি এক অদ্ভুত হাসি দিলাম। ভাবলাম, এত বছর আমি কেবল নিজেকে বেঁধে রেখেছি, আজ মনে হচ্ছে শ্বাস নিতে পারছি। নদীর হাওয়ায় আমার ওড়না উড়ে যাচ্ছিল। রাকিব সেটা ধরে দিল। আমি কিছু বলিনি, শুধু চুপচাপ ওর হাতের দিকে তাকালাম। মনে হচ্ছিল এই হাতের ছোঁয়া আমি চাই, কিন্তু বলতে পারছিলাম না। আমি বললাম, জায়গাটা সুন্দর। রাকিব আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনার সাথে থাকায় আরও সুন্দর। আমি মনে মনে ভেঙে পড়ছিলাম। আমি চেয়েছিলাম এই মুহূর্তে সময় থেমে যাক। আমরা লেকের ধারে বসেছিলাম। রাকিব চুপচাপ ছিল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে অদ্ভুত এক টান ছিল। আমি জানতাম আমি আর শিক্ষক নই, আমি শুধু একজন নারী যে চাইছে এই মুহূর্তটা ধরে রাখতে। রাত নামার পর আমরা আবার ট্রেনে করে ফিরছিলাম। তুই জানিস তো? রাকিব মাথা নেড়ে বলল, জানি। আমি আসতে বললাম, তাহলে বিকেলে আসিস? ওর চোখ আনন্দে ঝিলমিল করে উঠল। সেদিন বিকেলে আমি সারাক্ষণ প্রস্তুতি নিচ্ছিলাম। ঘর একটু গোছালাম, টেবিলে কিছু খাবার রাখলাম, বারবার আয়নায় নিজের দিকে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি কোনো ছাত্রীর মতো প্রস্তুতি নিচ্ছি, অথচ আমি শিক্ষক। বিকেলে দরজার ঘণ্টা বাজার সাথে সাথে আমার বুক কেঁপে উঠল। দরজা খুলতেই রাকিবকে দেখলাম, পরিপাটি জামা, হাতে ছোট্ট একটা বইয়ের ব্যাগ, মুখে মিষ্টি হাসি। আমি হেসে ভেতরে আসতে বললাম। ও ভেতরে এসে চারপাশে তাকালো, তারপর বলল, ম্যাডাম, আপনার বাসা বেশ সুন্দর। আমি বললাম, সুন্দর তো নয়, তবে শান্ত। রাকিব বলল, শান্ত মানেই তো সুন্দর। আমি হেসে চুপ করে গেলাম। আমরা বসার ঘরে বসেছিলাম। আমি কিছু নাস্তা এনে সামনে রাখলাম। ও বলল, ম্যাডাম, এত কষ্ট করার দরকার ছিল না। আমি বললাম, তোকে আসতে বলেছি তাই তো? সে হাসল। আমি টের পাচ্ছিলাম পরিবেশে অদ্ভুত এক নীরবতা কাজ করছে। আমরা গল্প শুরু করলাম। ও কলেজের কথা বলছিল, আমি আমার পড়াশোনার চাপের কথা বলছিলাম। কিন্তু মাঝে মাঝে আমরা দুজনেই থেমে যাচ্ছিলাম, যেন কথার চেয়ে নীরবতা বেশি কিছু বলছে। রাকিব একসময় আসতে বলল, ম্যাডাম, আমি জানি এটা বলা ঠিক না, কিন্তু আমি প্রতিদিন আপনার কথা ভাবি। আমি চুপ করে ওর দিকে তাকালাম। মনে হচ্ছিল আমার বুকের ভেতরে সেই কথাটাই প্রতিধ্বনিত হচ্ছিল। আমি ধীরে বললাম, তুই জানিস তো এই সব কথা বাইরের মানুষ মেনে নেবে না? ও দৃঢ়ভাবে বলল, আমি বাইরের কারো কথা শুনতে চাই না, আমি শুধু আপনাকে চাই। আমি চোখ নামিয়ে ফেললাম। বুকের ভেতর কাঁপুন উঠছিল। কেন জানি না, আমি আর কোনো যুক্তি খুঁজতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি বহু বছর ধরে কারো এই কথাটাই শুনতে চাইছিলাম। হঠাৎ রাকিব আমার হাতের কাছে হাত রাখল। এবার সে সরালো না। আমি অবাক হলেম, হাত সরালাম না, শুধু চুপ করে বসে থাকলাম। মনে হচ্ছিল এই স্পর্শে আমার শূন্যতা ভরছে। আমরা অনেকক্ষণ সেইভাবেই বসেছিলাম। হঠাৎ আমি উঠে দাঁড়ালাম, বললাম, রাকিব, চল বাড়ি ফিরি। ও আমার দিকে তাকিয়ে আসতে বলল, ম্যাডাম, আমি চাই আরও কিছুক্ষণ এখানে থাকতে। আমি হেসে বললাম, ঠিক আছে, কিন্তু অন্ধকার হয়ে আসছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নদীর দিকে তাকালাম, তারপর একসাথে রিকশা করে ফিরলাম। ফেরার পথে আমি খেয়াল করলাম রিকশার হ্যান্ডেলে আমার হাত ছিল, আর ওর হাত তার পাশে, এতটাই কাছাকাছি যে প্রায় ছুঁয়ে যাচ্ছিল। আমি হাত সরালাম না, বরং নীরবভাবে অনুভব করছিলাম সেই নীরব স্পর্শ আমাকে ভেতরে ভেতরে কাঁপিয়ে তুলছিল। বাসায় ফিরে রাতে আমি সারাক্ষণ ওর কথাই ভাবছিলাম। ফোন হাতে নিয়েই ছিলাম, কিন্তু কল করছিলাম না। অবশেষে ও ফোন করল, আসতে বলল, ম্যাডাম, আজকের দিনটা আমার জীবনের সেরা দিন। আমি চোখ বন্ধ করে হাসলাম আর বললাম, আমারও তাই মনে হচ্ছে। সেই রাতে আমরা দীর্ঘক্ষণ কথা বললাম। আমি টের পেলাম আমাদের মধ্যে যে দূরত্ব ছিল তা আস্তে আস্তে মুছে যাচ্ছে। দিন কয়েক পর আবার রাকিব আমাকে বলল, ম্যাডাম,
আমি চাই একদিন আপনার সাথে বাইরে কোথাও রাত কাটাতে। আমি প্রথমে চমকে উঠলাম, বুকের ভেতর যেন ধক করে উঠল। আমি বললাম, রাকিব, তুই বুঝিস তো এই কথার মানে কি? ও শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি বুঝি। আমি জানি এটা বলা ঠিক না, কিন্তু আমি চাই আপনি আরও কিছু সময় একেবারে একা থাকেন, যেখানে আমাদের কেউ চিনবে না। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম, মন অদ্ভুতভাবে দুলছিল। আমি জানতাম ওর কথার ভেতরে ঝুঁকি আছে, কিন্তু আবার মনে হচ্ছিল আমি নিজেও তো তাই চাইছি। আমি ধীরে বললাম, আমি ভেবে দেখব। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। জানালার পাশে বসে শহরের আলো দেখছিলাম। মনে হচ্ছিল আমি এক নতুন অন্ধকারের দিকে হাঁটছি, কিন্তু সেই অন্ধকারে আবার আলো হয়ে উঠছে। আমি বুঝতে পারছিলাম আমি ধীরে